তোমারে আমি 2 লাখ টাকা দিব, মহিষের মাংস খাবার যাই হালাল, এটা কোরআন হাদিসে কোন জায়গায় আছে? আমি 2 লাখ টাকা দিব তোমার, পারবে কোরআন হাদিসে সাব্যস্ত করতে? এই আচ্ছা, যেই বিষয় মহিষের, নিয়ে আরে আলোচনা ওইটা এই বলো এই না, তো শেষ, এই তো তোর ডিম ওইটা শেষ, বলো ইলিম না, শেষ, ও তো ইলিম ওইটা শেষ, বলো না, ইলিম শেষ হয়ে গেছে। ওইটা বলো না, তোমার পালন কতটুকু করার ইলিম আছে এটা জানার প্রয়োজন না? তুমি বলো তো ইমান আর ইসলামের মধ্যে পার্থক্য কি, একটু বলো তো আর দেখি ভাই। তুমি বলো তো 2 এ 2 5 কখন হয়? যখন তোমার লাহান পাগল ছাগলের সাথে কথা বলি তখন 2 2 পাস হয়। তার আরে শুনোস না, মুরাক্কাব। তোর আহমদ রাজা খান সাহেব এটার সাথে একতলাফ করার কারণে তুই এটা যে মাইকে লইয়া যে মিডিয়ার মাধ্যমে বলছিস, এটা কি কোনো আলোচ্য বিষয়? ছাগল ফাগল দেশের অবস্থা কি জানোস না? ওইটা আলোচ্য নিয়ে তুই তুই ভাইরাল হওয়ার জন্য এটা দেশের আলোচনা। অবস্থা তোর এক তোদের ভাই তো দেওবন্দি, তোর তোদের দেওবন্দির জন্য দেশের অবস্থা খারাপ ওবে হয়েছে, তোদের দেওবন্দির পদরুদ্দোর জন্য, জন্য, দেওবন্দির জন্য দেশে দেওবন্দির এখনো জন্য, টিকিয়ে আসোস, এই বুঝছিস নি? ওয়াহাবির দেওবন্দির জন্য, জন্য টিকিয়ে এই আসোস এখনো এই ওয়াহাবির দেশে। জন্য। ইমান আর ইসলামের পার্থক্য জানোস না? সূরাতে জিসমিয়া কাকে বলে বল? তোর মতো জাহিলের মতো সুরত যার আছে এরে জাসমিয়া কই গিয়ে এখন ইমান আর হারামখোর, ইসলামের পার্থক্য কি? জবাব শালা দে। হারামখোর, শালা হারামখোর, এত ভাষা খারাপ। চাপাবাজ। এই এই হচ্ছে গিয়ে বেরেলামি রেজাকানিদের ভাষা, ভাই বলে শুনেন, এই হচ্ছে গিয়া আমার বাবার যে কয়টা ঘর আছে না, তোর 14 খান্না নাই থাকবার পাবি। ও শুনছি খয়রাত করে জমাইছিলেন না ওই খয়রাত করে মোস্তফা না, কামাল আনসারী। খয়রাত করে না, তোদের তোদের মতন দেওবন্দীদেরকে চুদন দিয়ে হেরে করছি, চুদন দিয়ে। চুদন বুঝস? চুদন। আচ্ছা আচ্ছা, বল 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 তো ভাই, তুই মুফতি? نعنات بك لشكر صدقا وفاك بكر علماء دیوبند. হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুফতি খায়রুল ইসলাম রেজভী সাহেব বলছেন? কে বললেন? আপনি মুফতি খায়রুল ইসলাম সাহেব বলছেন? জি, আপনি কে বললেন? আচ্ছা মুফতি সাহেব, একটা বিষয় নিয়ে একটু আর আলোচনা করতাম, যদি একটু আপনার জা- পরিচয়টা দেন। জানার জন্য আর বলছিলাম, আমি বলবো আর একটা বিষয় নিয়ে। ওই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ভিডিও দেখলাম, আমার ভাইরাল হয়েছে, মাশাল্লাহ ভালোই লাগছে। তবে আপনার পরিচয়টা দেন। আচ্ছা, একটা বিষয় নিয়ে তোরা একটু জানি না তে, পরিচয়ের জন্য তো আপনি ইয়ে করতেছেন। পরিচয় দেন না, পরিচয় না দিয়ে অচেনাকে মানুষের সাথে কি কথা বলবো? আচ্ছা, আমি মোহাম্মদ মোহাম্মদ বলছি। হ্যাঁ, বলছিলাম আপনার মুফতি সাহেব, বাবার নাম? আপনি বাবার নাম? ভাই আপনার সাথে কথা বলতে হইলে কি বাবার নাম সবকিছু আরে, বলতে হবে? পরিচয় না দিলে আমার সাথে কথা বলতে পারবেন না, ফোন কাটেন। আরে শুনেন না, আপনি পালায়েন না, শুনেন শুনেন, একটু শুনেন। আলী আকবর সাহাব, শয়তানি অল্প কম করেন। আমার মুখ আচ্ছা, যদি আপনি খুলে না, 1 লাখ আপনার টাকা, জন্মের শিক্ষা দিয়ে দেব। ফোন কাটেন, তো ফোন আপনি তো কাটেন আপনার বলছি, আপনার ব্যবহার থেকে বোঝা যাইতেছে আপনি ফোন কিরকম কাটেন ধরনের বলছি। মানুষ। মিথ্যুক, মিথ্যুক শালা। আরে কি হলো খায়রুল ইসলাম সাহেব, পালাচ্ছেন কেন? আপনি মিশা কথা কেন বললেন? সর্বপ্রথম এটা বলেন। আমি কি মিছা কথা বলছি বলেন? আপনার নাম তো আলী আমার নাম আকবর। আমার নাম আলী আকবর, কে বলছে আপনার? আমার নাম মোহাম্মদ মোহাম্মদ আলী আকবর। আমি তো মিথ্যা কথা বলি নাই, আমার নামে একটা আচ্ছা, বলেছি আমি। আচ্ছা, আচ্ছা, যাই হোক, আপনি 1 লাখ টাকা চ্যালেঞ্জ করছেন, একটু আলোচনা করেন আপনার সাথে। আচ্ছা, যে আপনি কি আহমদ রেজা খানের মুকল্লিদ না আবু হানিফার মুকল্লিদ, একটু বলেন তো। আহমদ রেজা খান এই ফতোয়া নিয়ে একতলাফ করেছে, সেই জন্য আপনি এসে লাইভে এসে চ্যালেঞ্জ দিয়ে দিলেন যে 1 লক্ষ টাকার। আপনি তো 1 মিনিট টিকতেন না এই বিষয় নিয়ে, জানেন আপনি? বলেন, বলেন, বলতেছি আপনি যে এটা যে চ্যালেঞ্জ করছেন বলতে যে, থাকেন, আচ্ছা, এটা তো বলতে থাকেন। এটা তো হচ্ছে খলিফা রাশিদিনের সুন্নত, তো এটা কোরআন হাদিসে থাকবে কেমনে? আপনার কি এতটুকু এত জিহালত লইয়া আপনি কিভাবে তর্ক, মানে ফেসবুকে এসে লাইভে এসে মানুষের ভিতর আপনি মোস্তফা কামালের মতো মানে ভাইরাল হওয়ার দান্দা নাকি আপনার? আচ্ছা, আরো বলেন, আপনার বলার শেষ হলে আমি বলবো। মিম্বরের সামনে না বাইরে না কোনো জায়গায় হবে, এটা কি কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত হবে না এটা ফিকহ দ্বারা সাব্যস্ত হবে? আপনি কি এতটুকু জাহিল কেমনে হলেন ভাই? বলেন বলেন। আপনি যে বললেন যে হুম কুরআন হাদিস দিয়ে সাব্যস্ত হবে না, ফিকহ দিয়ে সাব্যস্ত হবে, ঠিক আছে। হুম, হ্যাঁ তো বলছি আমি। আবু দাউদ শরীফে হযরত সাঈদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বর্ণনাটা আছে, আবু দাউদ হুম। শরীফ এটা ফিকহের কিতাব না হাদিসের কিতাব? বলুন। হাদিসের কিতাব, ওইটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, আবু বকরের জমানায়, উমরের জমানায় তো মসজিদের এই না, বাইরে না, হতো কি, আপনি দরজার যে সামনে হতো বললেন গিয়া। ফিকহ দিয়ে সাব্যস্ত হবে, আপনি তো আবু দ্বিতীয় দাউদের আজান এই নিয়ে কথা হাদিসটা বলছেন। ফিকহ না হাদিসের কিতাব? ওটা বলুন। আবু দাউদ ফিকহের কিতাব না হাদিসের কিতাব? আরে ভাই, এটা তো হাদিসের কিতাব, কিন্তু এটা তো এই শব্দটা এখানে এই দেখতে পাইতেন না, ওই সময় তো এটা মসজিদের বাইরে হতো গিয়া। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সুন্নত হচ্ছে এটা, খলিফা রাশিদিনের সুন্নত আঁকড়ে ধরার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের হযরতে মধ্যে বলছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সানি আজান মসজিদের ভিতরে দিয়েছে, কোনো দলিল আছে আপনার কাছে? অবশ্যই আছে, আপনি মাজমাউজ বলুন, জাবায়েদ। সিয়াসিতা থেকে হাদিস বলুন। সিয়াসিত্তার বাইরে কি হাদিসের কিতাব নাই? কোথায় আপনি ও, আলিম হইছেন? আপনি সিয়াসিত্তার বাইরের হাদিস দিয়ে ইস্তেদলাল আচ্ছা করবেন ভাই, আর আচ্ছা 1 মিনিট। আচ্ছা সিয়াসিত্তার হাদিস ছাইড়া দিবেন, এটা আচ্ছা কেমন কথা ভাই? আচ্ছা, সিয়াসিত্তার কোন কোন কিতাবে সিয়াসিত্তার হাদিস বলা হয় বলেন তো ভাই? আপনি সিয়াসিত্তার বুঝেন কোন নাই? কোন হাদিসের কিতাবে সিয়াসিত্তা বলা হয়? আচ্ছা ভাই, একটা প্রশ্ন ভাই, আপনি একজন আলিম মানুষ, তো আপনি বলেন তো ইমান আর ইসলামের মধ্যে পার্থক্যটা কি, তা বলেন তো দেখি।
আরে যে বিষয় ওই বিষয়ে আলাপ করেন না, আরে ইমান এই আর বিষয়ে ইসলামের মধ্যে আলাপ করছেন, ওই বিষয়ে আলাপ আস্ফালন করেন কেন? আপনি মুফতি সাহেব মূর্খামি জানেন। কেন করেন? আচ্ছা ঠিক আছে, মূর্খামি কেন করেন? আবু আচ্ছা, দাউদ আপনি শরীফের জানেন না ইমান আর ইসলামের এই পার্থক্য? হাদিসের, আবু দাউদ শরীফের এই হাদিস, যে হাদিসটা আমি বললাম, কি কি বলছেন ওখানে কি আছে বলেন তো? আবু দাউদ আবু শরীফের দাউদ হাদিসে কি শরীফের বলছে? যে হাদিসটা হ্যাঁ, হযরত সাঈদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা ওখানে আনহু, কি আছে? ওখানে কি আছে? এখানে কি আছে? হ্যাঁ, কি আছে বলেন, এটা আপনি দলিল দিয়েছেন, বলেন ভাই, কি বলবেন? 1000 হ্যাঁ, হ্যাঁ, 1088 নম্বর এই হাদিস। আপনি কি বলা এই হয়েছে? হাদিস থয়ে, আপনি এই হাদিস থয়ে অন্য হাদিসের কথা কেন বলেন? এই আরে হাদিস বলুন না, এই হাদিস বলুন। আপনি আবু দাউদের যে হাদিসের কথা বলছেন, ওটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়, হয়তো আবু বকর সিদ্দিকের তো জমানায়, আপনার হয়তো রাসূল উমরের সাল্লাল্লাহু জমানায়। আলাইহি ওয়াসাল্লামের জামানায় কথা মানবেন না? তাহলে আপনার কাছে শর্ট একটা প্রশ্ন, মহিষের আরে মাংস, এই মহিষের কথাটা মাংস, বলেন, এটা এই উত্তর দেন। এক এই মিনিট, এক হাদিসের মিনিট, উত্তর দেন আগে, পরে প্রশ্ন। এই হাদিসের উত্তর দেন আগে, এই আপনি হাদিসের উত্তর দেন। আপনি মুনাজির কবে থেকে হয়েছেন? আপনাদের মুনাজারার উসুল হচ্ছে কি? আপনাদের দেওবন্দির বাপ দাদা 14 গোষ্ঠী এই হাদিসের উত্তর দিতে পারবে আরে না। দেওবন্দি খালি কেন ভাই, হাদিস আমলযোগ্য তোমরা নাই। কি এই এটা প্রত্যেক হাদিস আমলযোগ্য নাই, জানো তুমি? জ্ঞান আছে তোর? প্রত্যেক আরে হাদিস প্রত্যেক আমরা হাদিসের শুননা আমলের মানি। যোগ্য না? তোমার আরে মতন এটা খালি শুননা। একজনের মতন খবিসে বললে হবে নাকি? এই তোমার তো মতন জাহিল, খালি একজনের মতন জাহিলের খবিস ভাষা দেখো নাপাকে গিয়া। বললে হবে নাকি? তুমি তো আস্তামল একটা জাহিলে মুরক্কব। তুমি আন্তা তুমি হুরমা, তুমি যা, আন্তা হুরমা কাকে বলে বুঝো? এ আন্তা তোর হুরমা আরবি কাকে ছুঁয়ে বলে? দে, তোর আরবি ছুঁয়ে দে। আন্তা তুই হুরমা কাকে বাংলাটাই বলে? ভালো করে বল, তুই আন্তা হুরমা বাংলাটাই কাকে ভালো বলে? করে বল। আমি তুই তোমাকে বাংলা জানাস না, আরো একটা আরবি লকব দিছি, যাইতেছস। আমি তুই তোমাকে বাংলাটা ভালো করে একটা বল, লকব দিছি, ওইটা পারো না। আচ্ছা আমরা বলছি পয়েন্টে বাংলাটা আসো, ভালো করে বল, পয়েন্টে বাংলাটা আসো, ভালো করে বল। বাংলাতেই বলছি, পয়েন্টে আসো। তুমি বলছো রাসূল আচ্ছা, সাল্লাল্লাহু গুয়াহাটি আলাইহি কোন দিন ওয়াসাল্লামের আসতেছস? সুন্নাহ দে থেকে। টাইম দে, গুয়াহাটি কোন দিন আসতেছস বল। আরে টাইম এক এটা কোন কথা দিন বলবা? বারবার বলে, এই এটা তোমার কি যদি, কি তুমি লোক যদি এটা আছে? হালানি সন্তান, টাইম বলো দাও, বলো কোন বলো দিন বলবা? টাইম তোমার, এটা কোন দিন বলবা? ভাই বলো ভাই তোমার বলো, চেহারা দিকে টাইম এটা কোন দিন বলবা? ভাই তোমার চেহারা দিকে তাকাইতে বোঝা যায় বলো তুমি কত বলো কম জাত, যেটা বলো চেহারা দিকে, বলো বলো, খালি একবার বলো, মুখে দিয়ে চাইতে বলো বোঝা বলো যায় বলো। কোন জায়গায় আমি আছে। বরাকে যাবো সাবিত না, করতে তুমি পারবে, তোর গুয়াহাটিতে 2 লাখ যাও, টাকা বলো। দিব। তোমারে আমি 2 লাখ টাকা দিব। মহিষের মাংস খাবার যাই হালাল, এটা কোরআন হাদিসে কোন জায়গায় আছে? আমি 2 লাখ টাকা দিব তোমার, পারবে কোরআন হাদিসে সাব্যস্ত করতে? এই আচ্ছা, যেই বিষয় মহিষের, নিয়ে আলোচনা, আরে ওইটা বলো এই না, তো শেষ, এই তো তোর ডিম ওইটা শেষ, বলো ইলিম না, শেষ, ও তো ইলিম ওইটা শেষ, বলো না, ইলিম শেষ হয়ে গেছে। ওইটা বলো না, আরে ওইটা বলো। আচ্ছা যে আচ্ছা, একটা বিষয় প্রশ্ন, থেকে অন্য আচ্ছা বিষয়ে ফালরি কাটো তুমি কে? নিজের আলিম দাবি করো, আস্ফালন করো কে? তোমার আমি একটা প্রশ্ন করলাম যে ভাই আস্ফালন করো কে? ইমান আর আস্ফালন ইসলামের করো কে? মধ্যে, ইমান আর ইসলামের মধ্যে আস্ফালন পার্থক্য করো কে? কিটা? আচ্ছা ইমান আর ইসলাম, তোমার আস্ফালন সাথে করো কে? মুনাজারা করবো, তোমার সাথে মুনাজারা করবো, আস্ফালন করো কে? তোমার আস্ফালন করো কতটুকু কে? ইলিম আছে এটা তারা জানার প্রয়োজন না? তুমি বলো তো ইমান আর ইসলামের মধ্যে পার্থক্য কি, একটু বলো তো দেখি ভাই। তুমি বলো তো 2 এ 2 5 কখন হয়? যখন তোমার লান পাগল ছাগলের সাথে কথা বলি তখন 2 দিয়ে 5 হয়। পাগল ছাগল মেরেছে। দেওবন্দীদেরকে গালি দেওয়া ওয়াজিব হয়, জানিস কি তুই? এটা তোর বাবা আহমদ রাজা কইছে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানকে আচ্ছা, রাজিম বলাই লাগবে। আচ্ছা, আর দেওবন্দি শয়তানদের থেকেও বড় শয়তান, জানিস কি তুই? আউযুবিল্লাহ তরকিব করছেন, দেখি তুই কত বড় আলিম দিয়ে আউযুবিল্লাহ তরকিব করছেন। আরে হারামখোর, আউযুবিল্লাহ আউযু তরকিব কর ভাই। তোর কোন দিয়ে দেব না? ফোন কাট, হারামখোর। শেষ